গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে বিছনায় এখনো শুয়েই আছি, আর ম্যাগিকে দেখো আমারই পাশে বসে জানলা দিয়ে কি দেখছে ওই জানে। দেখেছো, আমার মোবাইলে চার্জও হচ্ছিল, সেটা থেকে খুলে এখন ভাবলাম তোমাদের দেখাই। ওপরে পাখা চলছে ফুল স্পিডে, আর এখন বাজে 6:06। এই যে মহিলা হাসি হাসি মুখে কি যে বাইরে দেখছে, আর বাইরে কি রোদ দেখেছো, কি দারুণ ওয়েদার আজকে। পুরো রোদটা গিয়ে আমাদের আর একটা টাওয়ারে পড়েছে। এই যে আমি ম্যাগুর গায়ে চাপা দিয়ে দিয়েছি, আর ওর হাসি দেখো, একদম কোলগেট স্মাইল দিচ্ছে। মজা করেই চাপাটা দিয়েছি, কেননা এই গরমে এখন আর কেউ চাপা দেয়, ইচ্ছে করে দিয়েছি, জানি ও রেগে যাবে। ওকে একটু রাগানোর জন্যে গায়ে চাপা দিয়েছি। অবশ্য এক এক সময় চাপা লাগে, জানো তো, এসিটা চালালে না গায়ে একটা হালকা চাদর গায়ে মানে দিয়ে শুলে বেশ আরামই হয়। আমার কালকে রাত্রিরে একটু চাদর লেগেছিল, তাই জন্যই চাদরের পাটটা খোলা, নাহলে তো পাট করাই থাকে। এসিটা যখন কন্টিনিউয়াস চলে না তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, আর বন্ধ করলে গরম হয়, তাই জন্যে গায়ে একটা চাপা দিয়ে শুই, তো এসিও চলে আর চাপাও দেওয়া থাকে, খুব কমফোর্টেবল। মহিলা এখন খুব আমার কাছে আদর খাচ্ছে হাসি হাসি মুখে, আর যেই চাদরটা টেনে দিচ্ছি তখনই ও দেখো বিরক্ত হচ্ছে, আর আমি এটা খুব এনজয় করছি। একটুও কামড়ায় না, দেখে মনে হয় যেন ভীষণ কামড়াচ্ছে বা কি, একেবারেই কিন্তু নয়, এগুলো সব মানে ওর খেলা। এই যে আমি ইচ্ছে করে চাদরটা টেনে দিচ্ছি আর ও দেখো বিরক্ত হচ্ছে তবে এইবার চাদর ধরে টানাটানি করছে, তো এবার আমাকে একটু কষাস হতে হবে। এই দেখো ওর হাসি মুখ। যাই হোক, আমি এসে গেছি বাথরুমে। এবারে আমি নিজে ফ্রেশ হব, ব্রাশ করব, কতক্ষণ আর ওর সঙ্গে খেলবো বলো, ঘড়ির কাঁটা তো ঘুরতেই থাকছে, তাই না? আমি ফ্রেশ হতে গেছিলাম, আর মহিলা কিন্তু বিছনার থেকে নেবে খাটের তলায়। এই যে দেখো, দেখেছো, তোমাদের দিকে তাকিয়ে ল্যাজ নেড়ে দিচ্ছে, বেশ খুশি খুশি মনে আছে দেখো। এই যে তার মধ্যেই আবার দেখতে গেছে জানলায়। চলো আমি এবার একটু বারান্দায় যাই, ওকেও একটু বার করি বারান্দায়। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আকাশটার অবস্থা খুবই ভালো, সূর্য নিশ্চয়ই দেখতে পাবো। একজন আমাকে লিখেছো যে যে এত সূর্য ভালোবাসে, প্রত্যেক দিন সকালে নিয়ম করে সূর্য দেখায়, সে আবার নেচার লাভার নয়। এটা বোধহয় পৃথা লিখেছে, যদ্দূর মনে হয়, মেবি আমি ভুলও হতে পারি। না, অ্যাকচুয়ালি কী বলো তো, সূর্যটা দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু সেই অর্থে যে নেচার লাভার সেটা কিন্তু আমি নই। মানে নেচার লাভার মানে অনেকে যায় না পাহাড় দেখতে, বা অনেকে ভালোবাসে সমুদ্র, তো ওই রকম আমার টানটা নেই। আমি সিটি লাইফটা পছন্দ করি, যেখানে পুরো লোকালয়ের মধ্যে সিটিটা দেখবো, মানে শপিং করব, ঘুরবো বেড়াবো, শহুরে জীবনটা আমার পছন্দ। তাই বলে যে আমি সমুদ্রের ধারে যেতে পছন্দ করি না তাও না, কিন্তু ওটা যে আমাকে আলাদা করে টানে সেটাও কিন্তু না। তো বিছনা করতে চলে এসেছি। বিছনায় কালকের মতো আজকেও রোদ পড়েছে, বেশ ভালো লাগে বিছনায় একটু রোদ এসে পড়লে, জানো তো। চলো ঝাঁটটাট দিয়ে বেড কভার পেতে তারপরে দরজাটা খুলে বাইরে যাই আর কি। আবার একটা নতুন দিন শুরু হলো, আজকের দিনটাও বেঁচে আছি, আশা করব তোমাদেরও ভীষণ ভালো কাটবে। কালকে কি হবে জানি না, তাই কালকের কথা চিন্তা না করে আজকে ভালোভাবে বাঁচাটাই হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত, তাই না? প্রত্যেকটা দিন যেন ভালো কাটে, তাহলে কি হবে, যখন চলে যাওয়ার সময় আসবে তখন আর পেছন দিকে তাকিয়ে কোনো আক্ষেপ থাকবে না। যাই হোক, চলে এসেছি আবার লিভিং রুমে। এখান থেকে সূর্য তো একবার তোমাদের দেখাই, দেখো কি তেজ, দেখেছো? এই তেজের জন্যেই তো আমরা এত গরমে পস্তাই। কোনো ঝড় বৃষ্টির ব্যাপারই নেই, ওই সেদিনে একটু ছিটে ফোঁটা হলো, ব্যাস সব শেষ, আবার রোদ্দুর। কি আর করা যাবে, চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরের অবস্থা আমার ভীষণই খারাপ। গুড্ডি ফিরে গেলে তারপরে রান্নাঘরের একটা কিছু ব্যবস্থা সিরিয়াসলি করতেই হবে।
আর এই মাটির বোতলে জলটা বেশ ঠান্ডাই থাকে জানো তো, ভালো লাগে খেতে, বেশ নতুন রকম। তো চলো চটপট জলগুলো ভরে নিই, তারপরে চা বসাবো। এখন তো আবার চা আমাকে বসাতে হয়। আর এই যে কালকে মটর রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম জানো, এখন কুকারে সেটাকে সেদ্ধ করব। আমাকে একজন না দুজন জিজ্ঞেস করেছো আমি কিসের গ্রিন টি খাই। আমি লিপটনের গ্রিন টি খাই, এই দেখো দেখিয়ে দিলাম। আর আমার কৌটোতে চা শেষও হয়ে গেছে, তাই আজকেও এই লিপটনের গ্রিন টিটা ঢেলেও নিলাম। তো ফুটিয়ে চা এখন খাচ্ছি, বেশ ভালোই লাগছে, মানে এনজয় করছি নতুন রকমের গ্রিন টি। গ্রিন টিটা সেমই, বাট পদ্ধতিটা একটু অন্যরকম, বেশ ভালো লাগছে এইভাবে খেতে। মহিলাকে রেডি করে দিয়েছি আর আমিও এদিকে বসে গেছি চা নিয়ে। এই মাত্র ম্যাগি বেরিয়ে গেল, আমি চলে এলাম বারান্দায় কাপড় জামাগুলো শুকোতে দিতে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 8টা বাজতে 15, মানে 7:45। ভীষণ সুন্দর ওয়েদার, সানি একদম। যদিও ঝড় বৃষ্টিটা হলে ভালো হতো, কিন্তু সেটা হচ্ছে না, আর কি করা যাবে, গরমে পস্তাতে হচ্ছে। আর সকাল থেকে উঠে অনেকগুলো কাজ সেরেছি, কাপড় জামাও শুকোতে পড়ে গেছে, ওদিকে ঘুগনির মটর ফটর সেদ্ধ হয়ে গেছে, আবার ডাল করব আজকে, আলু ভাতে করব, সেসবও সেদ্ধ করে নিয়েছি। তো অনেক কিছুই করেছি। আর ওইখানে দেখছো আমার সোফার ঢাকা কেচে চলে এসেছে, তোমাদের একবার ভালো করে দেখাই। ম্যাগি এসে যাবে জানো তো, টাইম হয়ে গেছে। এই দেখো পুরো প্লাস্টিকে প্যাক করে এসছে, কি ভালো লাগছে না, একদম পুরো পলিশ করে। ওকে কাচতে দিলে, ড্রাই ওয়াশ করতে দিলে ও যে কি ভালো করে কেচে দেয় না। সমস্ত পর্দাও এসে গেছে, তোমাদের পরে দেখাবো। উফ, হাঁপিয়ে গেছি, মানে অনেক কাজ করেছি, ওয়াকিং করেছি এইটুকু টাইমের মধ্যে, বলো। জানি ওয়াকিংয়ের জন্য হয়তো টাইমটা খুবই কম, কিন্তু তাও কিছু তো হয়, মানে কিছু না হওয়ার থেকে তো বেটার। রান্নাবান্না ওই যে আজকে ডাল করব বললাম, আলু ভাতে করব, আর দেখি কি করি। মাছও বার করে রেখেছি, মাছও করতে পারি, দেখি মাছের একটা ঝাল টাইপের কি কিছু একটা করব। একঘেয়ে হয়ে গেছে মাছের ঝাল আসলে, জানো তো। হয়তো মাছ ভাজা করতে গেলে না একটু বেশি তেল দিতে হয়, না হলে মাছ ভাজা হয় না। একজন আমার কমেন্ট বক্সে লিখেছো তুমি কি কাঁচা মাছ রান্না করো? না, কাঁচা মাছ রান্না করি না, বাট ওই যদি ঝাল ঝোল করি না, তাতে ওই একেবারে কড়কড়ে করে লাল রঙের ভাজাটা আমার খুব একটা ভালো লাগে না, তাই জন্য একটু কম ভাজি। বাট কাঁচা মোটেই খাই না, ওইটুকু সেন্স আছে যে কাঁচা মাছ খাবো না। তবে ভাজা মাছ খেতে গেলে কিন্তু কড়কড়ে করে ভাজতে হবে, সেইটা তো অনেক তেল লাগে, ওই জন্য আমি ওটা অ্যাভয়েড করি। দেখা যাক কি করি না করি। বিগ বাস্কেটেও কিছু সবজিপাতি আনতে দেবো, বেগুন ফেগুন অল্প কিছু আর কি। তো দেখা যাক কি করি না করি। এখন তো সবে মানে প্রথম এটা শেষ হলো, এখনও শেষ হয়নি। ম্যাগি আসলে ওর হাত পা ধুয়ে টুয়ে তবে মপ করে আমার সকালের কাজ শেষ হবে, তারপরে একটু বসবো, তারপরে আবার সেকেন্ড কাজ, মানে সেকেন্ডের ফেজটা আরম্ভ হবে। তোমরা তো জেনেই গেছো এখন। উফ, সকাল থেকে মানে, আর এই গরমের মধ্যে না পারা যায় না। এটা ঠান্ডা ঠান্ডা হলে ঠিক আছে, কমফোর্টেবল। যাই হোক, চলো পরে আসছি, ম্যাগি এক্ষুনি এসে যাবে। সোফার ঢাকা এখনো পরানো অবশ্য হয়নি, পরাবো, আর একটু পরে পরাবো। পরালেই তো ব্যাস আবার নোংরা হয়ে যাবে জানো তো।
পর্দাগুলো কি ভালো করে সিল করে দিয়েছে প্লাস্টিকে মুড়ে, ওগুলো এখন খুলবো সেই পুজোয়। কেননা এই তো এই পর্দাগুলো টাঙানো হয়েই গেছে, আমার বেডরুমেও টাঙানো হয়ে গেছে, আর গুড্ডির ঘরেরগুলো চেঞ্জ হবে। যুগলকে অলরেডি বুক করে নিয়েছি, 16-17 দুদিন, একদিনও কিচেন করবে আর একদিন গুড্ডির ঘর করবে। তো এই সব ব্যবস্থা করে রাখছি, আর একটাই সপ্তাহ বাকি। তো ভীষণই খুশি আছি এখন। যাকগে, চলো পরে আসছি আবার, সঙ্গে থাকো। কথাটা জাস্ট শেষ হয়েছে আর ম্যাগি এসে গেছে জানো, একদম মানে বর্ডার লাইনে। এসে গেছি রান্নাঘরে, বেশ কিছুক্ষণ হলো। সব প্রথম দিকের যে কাজগুলো সেগুলো সব শেষ করেছি। এই দেখো ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমাদের ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না আমার খুবই শর্টকাট। তোমাদের বলেছিলাম ডাল আলু ভাতে করব, এবার ডালটাকে আমি আর সাঁতলাবো বলে মনে হয় না, ডাল সেদ্ধই খাবো। আর আলু ভাতেও করেছি, আর ডিম আছে, আর তার সঙ্গে একটা মাছের ঝাল করে নেবো, বাস। মানে আরও শর্টকাট করব। আর ঘুগনিটা করে রাখবো রাত্রিরে। আর আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে এই কদিন ধরেই জানো তো খুব কচুরি খেতে ইচ্ছে হচ্ছে। এবার সকালবেলা ওই যে কচুরি আলুর তরকারি না, মানে আমি ছোটোবেলায় দাদু এনে এনে খাওয়াতো আমাকে, আমার এত মানে মনে হচ্ছিল সেই কথাটা। কিন্তু দাদুকেও তো আর এখন পাবো না, আর সেই জায়গাকার কচুরিও পাবো না। তো তাই জন্যে মানে জোম্যাটোতে সার্চ করছিলাম। এবার এখানে আমাদের শর্মা সুইটস আছে, সেখান থেকে না মানে দেখেছি সেখানে আছে। আর কচুরির সঙ্গে না আমি ওই ডাল জিনিসটা একদম পছন্দ করি না, অনেকে ভালোবাসে, আমি পছন্দ করি না। আমার কচুরির সঙ্গে আলুর তরকারিটা লাগে এবং ভীষণ ফেভারিট। বহু মানে কাল হয়ে গেল আমি খাইনি, মানে ইয়ার্স চলে যাচ্ছে আমি খাইনি, কেননা কোথাও পাই না। তো এবার কাছে পিঠে হয়তো কোথাও বিক্রি করে, মানে মিষ্টির দোকানে হোক বা এই ছোট ছোট কিওস্কগুলোতে হোক, কিন্তু কে আনবে, তাই না? আমি তো এই সকালবেলা এখন যেতে পারবো না আনবার জন্যে, তাই জন্য আমার আর খাওয়া হয় না। বাট ভীষণ ইচ্ছে করে। লোকনাথ বাবা বোধহয় শুনতে পেয়েছেন জানো তো। তো মানে হঠাৎই কালকে বসে বসে জোম্যাটো ঘাঁটতে ঘাঁটতে, আমি তো টাইম পাস করি জানোই তোমরা, অ্যামাজন ঘাঁটি, জোম্যাটো ঘাঁটি, ফ্লিপকার্ট ঘাঁটি, এসব করি টরি। হঠাৎ জোম্যাটো ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এখানে শর্মা সুইটসে কচুরি আলুর তরকারি করে, যেটা আমার প্রিয়। 4টে করে কচুরি আর আলুর তরকারি, এটা হচ্ছে একটা প্লেট। তো কালকেই মনে করেছিলাম, এবার তখন না আর অ্যাভেলেবেল নয়, ওদের লেখা রয়েছে সকাল 7-7:30 থেকে বোধহয় অ্যাভেলেবেল, এই 9-10টার মধ্যেই শেষ হয়ে যায়, 9-10টার মধ্যে শেষ হয়ে যায়। তো আজকে সেইটা অর্ডার করেছি জানো, মানে তাও অনেকটা দেরি হয়ে গেছিলো, তাও হঠাৎ মনে পড়ে গেল ওটা আজকে অর্ডার করেছি। 2টো প্লেট অর্ডার করেছি, কেননা একবার যখন আনছি তখন একটা প্লেটে আমার হবে না। হ্যাঁ, একবারেই আমি 2টো প্লেট খেতে পারবো না, বাট একটা প্লেট আজকে ব্রেকফাস্টে খাবো, আর একটা প্লেট আমি রেখে দেবো, সেটা হয় কালকে খাবো আর নয়তো রাত্রিরের ডিনার করব। এবার ডিনারে আমি এদিকে তো ঘুগনির ব্যবস্থা করে ফেলেছি, কেননা তখন তো আমার এটা মাথায় ছিল না যে আজকে আমি হয়তো কচুরি অর্ডার দিতে পারি। তো ঘুগনির ব্যবস্থাটাও করে ফেলেছি, ঠিক আছে, কই বাত নেই, ঘুগনিটাও করে রাখি। ঘুগনিটা করে রেখে দিই, সেটা কালকে খেতেই পারি, ফ্রিজ তো রয়েছে বলো। পুঁই শাক চচ্চড়ি, এঁচোড়, এইসবগুলো যদি 3 দিন ধরে খাচ্ছি, তো ঘুগনি কেন খাবো না? তো সেটা করে রেখে দিচ্ছি। বাট আজকে রাত্রির ডিনারেও আমি কচুরিটাই খাবো, এলে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। অনেক দিনের মনের ইচ্ছে আজকে পূরণ হচ্ছে, মানে খাওয়ার দিক থেকে আর কি। লোকনাথ বাবা বোধহয় শুনতে পেয়ে আমার এই মনের ইচ্ছেটা পূরণ করে দিলেন। যাকগে, চলো এলে দেখাবো। এখন আমি ঘুগনিটা করব আর একটা মাছের ঝাল করব, এই হচ্ছে কাজ। আর আমার মেয়ে এখানে বসে আছে দেখো, মানে শুয়ে আছে। আর দেখিয়ে দিয়েছি, সে পাখার তলায় তো শোবে না, তোমরা জানোই। যাই হোক, চলো চটপট করে নিই, গরম তো লাগছে প্রচণ্ডই, পোস্তে তো যাচ্ছি, কিছু করার নেই, ওই একই কথা বলে লাভ নেই। চটপট বরং কাজ সেরে চলে যাই। আর আজকে আর ওটস টোটস কিছু নয়, আজকে কচুরিটাই খাবো, তবে আপেলটা খাবো, আপেলটা আমি বাদ দেবো না। তো ওই একটা অ্যাপেল আর কচুরি, এই আসুক আগে। এই যে জোম্যাটো থেকে দিয়ে গেছে প্যাকেট, এটা আমি একটু পরে খুলছি। এখানে কড়া গরম হয়ে গেছে, গ্যাসটা অন করেই চলে গেছিলাম যেন মনেও ছিল না। যাই হোক, তো এদিকে ভাতও পুরো ফেপে উঠছে। তো আমি খুলছি এটা, এটা ডাইনিং টেবিলে এখন রাখি, তোমাদের সামনেই খুলবো। আমি জাস্ট ঘুগনিটাকে একটু চাপিয়ে দিই জানো তো, চট করে এসে আগে গ্যাসটাকে অফ করেছি। গ্যাসটা মানে পুড়ে, মানে কড়াটা পুড়ে গেলে তো মুশকিল না। তো আজকে একদম ব্রেকফাস্ট জমে যাবে।
খুবই প্রিয় আমার এই কচুরি আর আলুর তরকারি। এবার কিরকম খেতে জানি না। আর হিং কচুরি কিন্তু, হ্যাঁ, এমনি কচুরি আমার ভালো লাগে না অত, এটা হিং কচুরি। তো যাই হোক, চলো, কড়া গরম হয়ে গন্ধ বেরোচ্ছে, মানে গরমের গন্ধ আর কি। তো চটপট আগে ঘুগনিটাকে চাপিয়ে দিই। বেজে গেছে জানো, এখনো অবধি আমি ব্রেকফাস্ট খেতে বসতে পারিনি। এই মাছটা না ভাজাই করছি, খুব স্লো কুকিং করছি, অল্প তেলে। আশা করছি ভালোভাবে ভাজা হবে। আর ভাত তো গেলে নিয়েছি, কুকারটাকে এবার বন্ধ করে দেবো। আর মোটামুটি আমার সব শেষ। ডাল সেদ্ধ আছে, আলু ভাতে মাখলাম দেখলে, আর ডিম সেদ্ধ, বাস। আর মাছ ভাজা, এই দিয়ে আমার লাঞ্চ খুব ভালোই হয়ে যাবে। এই যে আমার মেয়ে ওখানে শুয়ে আছে, এই দেখো, দেখেছো, জানলার তলায়। পুরো পচতে যাচ্ছি গরমে, জানো, এত গরম হচ্ছে যে কি বলবো। আর ওই দেখো কাঁটা, 10টা বাজে। এই টাওয়েলটা এখানে ঝুলিয়ে কি বিচ্ছিরি দেখতে লাগছে না? আমার টাওয়েল হোল্ডার রয়েছে, রাখতে পারছি না, কেননা এই যে ওপর থেকে জল পড়ছে। উফ, গুড্ডি চলে গেলে আমি এই জায়গাটা পুরো করাবো। দরকার হলে পুরো রান্নাঘরটা একবার পেন্ট করিয়ে নেবো ভাবছি। দেখি কিরকম কি খরচাপাতি পড়ে না পড়ে। এখন মাছটাকে ভাজি, গ্যাসটাকে একদম মানে লো করে দিয়েছি। আর অল্প তেল তো আমার আছেই, তো সেই তেলে অল্প গ্যাসেতেই দেখছি যদি ভালো করে ভাজা হয়। হোক, জানো তো, টাইম লাগবে। আমি চলে এলাম ব্রেকফাস্ট খেতে, কেননা অনেক দেরি হয়ে যাচ্ছে আমার ওষুধ খেতে। চলো দেখি প্যাকেটের মধ্যে কি আছে, কেমন দেখতে। দেখতে মানে এরা কিরকম করেছে আর কি। হিং কচুরি অবশ্যই জানি আমি কেমন দেখতে হবে, তরকারিটাও দেখবো কেমন করেছে। অয়েলি খাবার খাওয়া একদমই ঠিক না। কি অয়েল দেখেছো? এই দেখো, দেখো জাস্ট কি অয়েল। এটা আমার একদমই না পছন্দ, কিন্তু আজকে একটা শখ হয়েছে যখন, তখন কি করি। এই যে এইটাতে তরকারি আছে, এটা আমি প্যাকেটটা মানে এই ঠোঁয়াটা ফেলে দেবো, দিয়ে একটা টিফিন বক্সে করে রাখবো। এই দেখো কচুরি, পুরো তেলটা সোক করে গেছে। এই দেখো, প্যাকেটটা আমি ফেলেই দেবো। ইস, এত তেল না আমার দেখে কিরম লাগে। ছিঁড়েও গেছে প্যাকেটটা। ম্যাগি চলে এলো। দুটো প্লেট নিয়েছিলাম, এরা না বুদ্ধি করে একটা তরকারির কৌটোয় দিয়েছে। এটা তো সোজা না, দুটো আলাদা আলাদা করার উচিত ছিল। যাই হোক, সেসব করেনি। আমি এখন উঠে একটা কন্টেনার নিয়ে আসি, কচুরিগুলো তুলে রাখবো, তরকারিও একটুখানি নেবো, একটা বাটি নিয়ে আসি, এসবগুলো করবো, তারপরে আবার আসছি। তো সব সেট করে নিয়ে বসেছি। এখানে আমার আপেলও আছে। আপেলটাকে আগে খাবো অবশ্যই। গুড্ডিকে হোয়াটসঅ্যাপে পিকচার পাঠালাম, বললাম তুই এলে খাওয়াবো। ও আবার এরকম মিষ্টির দোকানের কচুরি খেতে খুব ভালোবাসে। তো আমার আপেল খাওয়া হয়ে গেছে, এবার আমি কচুরিটা খাবো। আশা করছি ভালোই খেতে হবে। আর শর্মা সুইটস বেশ নাম করা, এইগুলো নন বেঙ্গলিদের দোকানেই না বেশি টেস্টি পাওয়া যায়।
নস্টালজিক হয়ে পড়ছি। আগে ছোটবেলায় মামার বাড়িতে গিয়ে যখন থাকতাম, খুবই ছোট, দাদু ওই ট্রায়াঙ্গুলার পার্কের কাছেই তো আমাদের মানে মামার বাড়ি ছিল, তো ওই ট্রায়াঙ্গুলার পার্কের ওখানে সব মিষ্টির দোকান থাকতো, সেখান থেকে নিয়ে আসতো সকালবেলা কচুরি, আলুর তরকারি। কি যে ভালো লাগতো না, কি বলবো, কি ভালো যে সব দিনগুলো ছিল। দেখেছো, দুটো কচুরি খেয়ে আমি পুরো ফুল হয়ে গেছি, বেশি খেতে পারি না তো। চলো, এটা তো রেখে দেবো, এটা পারবো না এখন। তরকারিটা যতটুকু নিয়েছি খেয়ে নি। 11:10 হয়ে গেছে, চান টান করে নিয়েছি, পুরো ফ্রেশ। জানো, আমার ম্যাগুকে দেখো, এখন ও খাবার, এই দেখো এখানে হোল্ডারে খাবার দিয়ে দিয়েছি, ও এখন ডিভানে উঠবে। জানো, ডিভানে আমার সোফার ঢাকা রয়েছে, বলো, এই দেখো। তুমি উঠবে ওপরে, দাঁড়াও এইগুলোকে সরাই আগে, তোমায় তো বিশ্বাস নেই, বাপরে, দাঁড়াও, ওয়েট। উঠবে? চলো, নিজে নিজে ওঠো না, তুমি তো পারো। চলো, পা তোলো, দেখো কাণ্ড। এই দেখ, চলো ওঠো। কি অবস্থা দেখো, তাকে ঠেলে ঠেলে তুলতে হলো, সবাই দেখছে তোমায়। দেখেছো কি বদমাইশি, ওকে ঠেলে ঠেলে তুলতে হলো। আর এই ওয়ার্ডগুলো এখন ওইখানে রাখলাম। ও কি করবে জানো তো, প্লাস্টিকটা ধরে টানবে, ছিঁড়বে, আর কিছু না। ওই পারপাসেই উঠেছে, মতলব ওর ভালো না, আমি জানি তো, ওকে তো আমি চিনি, আমার মেয়ে তো। উফ, এতক্ষণ চান করে বেরিয়েই আমার বন্ধু আছে এখানে, ওর সঙ্গে দেখা, ও অফিস যাচ্ছে এখন, তাই এই আমার জানলায় আর ও নিচে, এখান থেকে একটুখানি কথা হলো, মাঝে মধ্যেই দেখা হয়, একটুখানি গল্প টল্প হলো, তারপরে ও বেরিয়ে গেল অফিসে, আমি এদিকে চলে এলাম তোমাদের কাছে। আর ম্যাগুর খাবারটা তো দিয়েই দিয়েছি আগে। ওই যে মহিলা এখন কি করবে কে জানে, দেখি মিনিট 5-10 পরে ওকে খাওয়াবো। তো চলো, আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। আর তো এখন কিছু কাজ কাম নেই, ওই একটু টুকটাক পরিষ্কার করব, এ করব। আমার আলমারির দুটো তাক খালি করে রেখেছি গুড্ডির জন্য, ও এসে সুটকেস থেকে জামা টামাগুলো রাখে। ওর আলমারিটা তো পুরো ডাম্প করে গেছে, সেখানে আমার হাত দেওয়ার মানে অসম্ভব। প্রচুর জামা কাপড়, মানে যেগুলো ফিট হয় না, কিচ্ছু হয় না, জানো, কোনোটা ফেলতেও দেবে না, কিচ্ছু করতে দেবে না, সেখানে পুরো ডাই করে রেখে গেছে। তো আমি ওর আলমারি খুলিও না, হাতও দিই না, কিচ্ছু না, ওর ব্যাপার ও বুঝবে। তো এখন জামা কাপড় সুটকেসে থাকবে, সেগুলো তো আর মানে ওরমভাবে ইউজ করা যায় না, তাই জন্যে আগের বারেও করেছিলাম। আমার যে আলমারিটা, ওটা অ্যাকচুয়ালি আমার মায়ের আলমারি, মানে মার বিয়েতে পাওয়া, এটা তোমাদের বোধহয় আগেও বলেছিলাম, যাই হোক, মা আমাকে দিয়ে দিয়েছিল। তো ওই আলমারির দুটো তাক আমি পুরোপুরি খালি করে রেখেছি ওর জন্যে, যাতে ও ওইতে রাখতে পারে, গুছিয়ে রাখতে পারে জামা কাপড়গুলো। মাত্র তো 2 সপ্তাহের জন্যে, প্রথম দিন খুব ভাল লাগে, গুছিয়ে গাছিয়ে রাখে, আমিও হেল্প করে দিই। তারপরেই দেখতে দেখতে সেইগুলোকে আবার সুটকেসে পড়ার টাইম এসে যায়, জানো, মানে টাইম ফ্লাইজ বলে না, সেটা ওই তখন খুব মানে ভালোভাবে আমি ফিল করি, আগে ফিল করি না। যাই হোক, কি আর করা যাবে, গেলে আবার আসবে, এটাই তো, না গেলে আর আসবে কি করে। তো যদি এত অবধিও তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।